তালের মৌসুমে আমার বাসায় এই তালের পিঠা একবার হলেও তৈরি করতে হবে। এতটা পছন্দ করে আমার পরিবারের সবাই। আসসালামু আলাইকুম এভরিওয়ান, আপনাদের সবাইকে আমার চ্যানেল ও পেজে স্বাগতম জানাচ্ছি। আজকে তাল দিয়ে 2 রকমের পুলি পিঠা তৈরি করে দেখাবো। চলুন মূল রেসিপিটি দেখে নেওয়া যাক। প্রথমে পিঠা তৈরি করার জন্য পুর বা ক্ষীর তৈরি করে নিব। তার জন্য ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 1 কাপ ঘন দুধ। আমি গরুর ফুল ক্রিম দুধ দিয়েছি। দুধ কিছুক্ষণ জাল করে নেব। দুধে বলক চলে এসেছে, এবার 1/4 কাপের একটু কম সুজি দিয়ে দিব। সুজি দেওয়ার পর অবিরত নাড়াচাড়া করে নিব। এখন সুজির মধ্যে দিয়ে দিব 1/4 কাপ তালের পিউরি। সবকিছু ভালো করে মিশিয়ে নিব। অ্যাড করব 1/2 কাপ নারকেল কুড়া। সবকিছু পুনরায় ভালো করে নাড়াচাড়া করে নেব। দিয়ে দিব চিনি। চিনিও আমি 1/4 কাপ দিয়েছি। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি কম বা বেশি দিবেন। পুরটি আরও একটু শক্ত করে রান্না করে নিব। নামানোর আগে দিয়ে দিব বাদাম কুচি। এটা অপশনাল, না চাইলে দিবেন না। পুরটি নামিয়ে ঠান্ডা করতে দিব। আর এই সময়ের মধ্যে আমি পিঠার খামির তৈরি করে নিব। তার জন্য হাঁড়িতে দিয়ে দিব 1 কাপ তালের রস আর সমপরিমাণ পানি। তালের রস ও পানি ভালো করে মিশিয়ে নিব। দিয়ে দিব স্বাদমতো লবণ। তালের রস বলক তুলে নিব। বলক চলে এসেছে, এবার দিয়ে দিব 1 কাপ চালের গুঁড়ি। চুলার ফ্লেম লোতে রেখে ঢাকনা দিয়ে দিব 2 মিনিটের জন্য। 2 মিনিট পর ফিরছি। এখন চালের গুঁড়া নেড়েচেড়ে সফট ডো বানিয়ে নিব। ডো রেডি হয়ে গিয়েছে। এখন ডোটি ঢেকে কিছুটা ঠান্ডা করে নিব। তালের ডোটি আমি একটি ছড়ানো প্লেটে নিয়ে নিয়েছি। এখন হাত দিয়ে মথে সফট করে নিব। পুলি পিঠা বানানোর ক্ষেত্রে অবশ্যই ডোটি সফট হতে হবে। ডো সফট হয়ে গিয়েছে। ডোটি 3টি ভাগে ভাগ করে নিব। 3টি ডোর মধ্যে একটি ডো দিয়ে রুটি বানিয়ে নিব। রুটিটি ঠিক এরকম মোটা বা পাতলা হবে। খুব বেশি মোটাও হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এমন করে রুটি তৈরি করে নিব। এখন একটি গ্লাস দিয়ে ছোট ছোট লুচি কেটে নেব। লুচি কাটা হয়ে গিয়েছে। এবার একটি ছোট লুচি বা রুটি নিয়ে আরও একটু হাত দিয়ে পাতলা করে নেব, ঠিক এভাবে। এর মধ্যে দিয়ে দিব তৈরি করে নেওয়া পুলি পিঠার ডিজাইন করে নিব ঠিক এভাবে। এই ডিজাইন আমরা সবাই কম বেশি তৈরি করতে পারি। আর যারা তৈরি করতে পারেন না, তারা একটু দেখলেই ঠিক এরকম ডিজাইন বানিয়ে নিতে পারবেন খুব সহজে। আমি আরও একটি রুটি নিয়ে পুলি পিঠা বানিয়ে নিয়েছি, কিন্তু এটাকে ডিজাইন করার জন্য আমি কাঁটার চামিচ নিয়ে নিচ্ছি। আর কাঁটা চামিচের মতো ঠিক এরকম ডিজাইন বানিয়ে নিচ্ছি। আমি কিভাবে এটা তৈরি করে নিচ্ছি আপনারা দেখলেই বুঝতে পারবেন। এই প্রসেসে আমি সব পুলি পিঠা তৈরি করে নিব। ভাপা পুলি তৈরি করার জন্য আমি একটি হাঁড়িতে পানি ফুটাতে দিয়েছি। পানির বলক চলে এসেছে। এবার তৈরি করা পুলি পিঠা একটি স্টিলের স্ট্রেনারে এভাবে সাজিয়ে পানির ভাপে সিদ্ধ করে নিব 6 থেকে 7 মিনিটের মতো। পুলি ভাপ দেওয়া হয়ে গিয়েছে বা সিদ্ধ করা হয়ে গিয়েছে। এখন পুলি পিঠাগুলো উঠিয়ে নিব। আবার সেম প্রসেসে বাকি পুলি পিঠাগুলো ভাপে সিদ্ধ করে নিব। এখন কিছু পুলি পিঠা আমি তেলেতে ভেজে নিব। তার জন্য কড়াইতে আগে তেল গরম করতে দিয়েছিলাম। সেই তেলে এখন এক এক করে পুলি পিঠা দিয়ে সোনালী কালার করে ভেজে নিব। মাঝে মধ্যে পিঠাগুলো উল্টে পাল্টে দিব যাতে 2 পাশে সমানভাবে ভাজা হয়। পিঠার কালার চলে এসেছে এবং পিঠাগুলো মচমচে ভাজা হয়ে গিয়েছে। এখন তেল থেকে উঠিয়ে নিব আর এভাবে করে কিছু পিঠা ভেজে নিব। দেখলেন তো কত সহজে পিঠা তৈরি করে নেওয়া যায়। অনেকে ভাজা কোনো কিছু খেতে চায় না তেলের জন্য বা ডাক্তারের নিষেধের কারণে। তারা খুব সহজে এভাবে ভাপা পুলি পিঠা তৈরি করে নিতে পারেন। আমি যে 2 রকমের তালের পুলি পিঠা তৈরি করে দেখালাম, সেই 2টি পিঠা খেতে মাশাআল্লাহ অসম্ভব মজার হয়। আপনারা অবশ্যই একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন। আমার পিঠার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তবে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং তার সঙ্গে আমার পেজটি ফলো দিবেন। আজ এই পর্যন্ত। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।